তুই কাঁদছিস কেনে? শহীদ, আজকে আমাকে দেখতে আসবি। দেখতে আসবি? কিরা? ছেলে পক্ষ। বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাতে তো মন খারাপ করার কি হয়েছে? বিয়ে দিয়ে দিলে এই গ্রাম, বাড়ি ঘর, বাপ মা সব সারি চলে যেতে হবে। আমি তো তোরে আর দেখতে পারবো না। তার মানে তোর বিয়ে হয়ে গেলে তুই বহুদূর চলে যাবি? তোর সাথে আর আমার দেখা হবে না সই? না রে সই, মন চাইলেও আমি তোকে আর দেখতে পারবো না। তোর মন চাইলেও তুই আমাকে আর দেখতে পারবি না। চাপ নেবেন না, হয়ে দেখবেন দাদা। চুনি আর আসমানা? হ্যাঁ, তাই তো দেখছি। ওরা এই ভর দুপুরে এই বাগানে কি করছে? আচ্ছা সই, এই মেয়ে মানুষের বিয়ে করতে হবে কিসের জন্যে? সারা জীবন বাবা মার সাথে থাকা যায় না কেনে? তুই এসব বুঝবি না। মেয়ে মানুষ বড় হয়ে গেলে তাকে আর বাপ মার সাথে থাকতে হয় না, তখন বিয়ে দিয়ে দেয়। তাহলে পরে আমাকেও আব্বা মা ছেড়ে বহুদূর যেতে হবে? এটাই নিয়ম রে সই। চলো দেখে আসি। হ্যাঁ চল তো। তুই মন খারাপ করছিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। কিরে আসমা, তোরা এখানে বসে কি করছিস? দেখো না দাদা, চুনিটার কি মন খারাপ। ওকে নাকি আজকে ছেলে দেখতে আসবে, ওর বিয়ে। বাহ, এ তো ভালো খবর। এই গ্রাম থেকে একটা আপদ বিদায় হবে। দাদা, ওর এমনিতেই এত মনটা খারাপ, আর তুমি এমন করে বলতে পারছো? আর দূর উপর, আমি তো মস্করা করছিলাম। চল বাড়ির দিকে চল। আয় আয় কান্না করিস নে। দাদা যাই। তুমি যে দেখতে আসবে, তুমি তো আমায় কিছু বলোনি। তুমি কখনো জানতে চেয়েছো? তুমি তো সব জানো। ঘরে মা অসুস্থ, তাছাড়া সংসারের টানাপোড়া, তার মধ্যে আমি বাড়ি যাই। সব ঠিক হয়ে যাবে। আমাকে কটা দিন সময় দাও। ছোট বউ, এই তো ছোট বউ, বলছি কি না, দুধটা খেয়ে নাও। দুধ যে আমার খেতে ভালো লাগে না। ও মা, সে কি কথা? শোন, দুধ খেলে শরীর ভালো থাকে, বুঝলে? আর তোমার তো নিজের প্রতি নিজের একটু খেয়াল রাখতে হবে। আর তাছাড়া তোমার যখন যা কিছু লাগবে, তুমি শুধু একটি বার আমায় বলবে, সব হাজির হয়ে যাবে, বুঝলে? তোমাকে কি করতে হবে বলো তো? কি গো? ওই যে আমাদের মেজো বউ, ওর সঙ্গে